আমার নাম ভদ্রম রং। আমার পিতার নাম পিতামৃত রজীন্দ্র গাগরা, মাতামৃত বিশ্বমণিম রং। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 20 থেকে 21 বছর মতো। তখন আমি এই হালঘাট মডেল স্কুলে আমি ক্লাস 10-এর ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তা আমার ওই মার্চে 7ই মার্চের পর, বঙ্গবন্ধু ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আমরা সবাই এই মানে মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিই। 25শে মার্চের পর যখন নাকি দেশে এই আন্দোলন শুরু হয় এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ শুরু হয়, তখন আমরা আমাদের এলাকায় নিজ নিজ এলাকায় আমরা মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগঠিত হই। পরবর্তী সময়ে আমরা ভারতে চলে যাই। আনুমানিক এপ্রিল মাসের প্রথম দিকে আমি ওই নেলুয়াগিরি চাওড়াপাড়া ক্যাম্পের অপোজিট সাইডে নেলুয়াগিরি ক্যাম্পে, ভারতের নেলুয়াগিরি ক্যাম্পে ওই জায়গাতে আমরা উঠি এবং সেখানে আমরা কিছুদিন থাকি। থাকার পর আমি বাগমারা শরণার্থী শিবিরে চলে যাই। সেখানে 15-20 দিনের মতো ছিলাম। তারপর দেখা গেল যে খুবই অসহনীয় কষ্ট এবং শরণার্থী জীবনযাপন খুবই খারাপ। পরবর্তী সময় সিদ্ধান্ত নেই যে এখানে এইভাবে কষ্টকর জীবনযাপনের চেয়ে মুক্তিযুদ্ধে চলে যায় এবং সেখানে আমরা যুদ্ধ করে হইলেও আমাদের দেশকে স্বাধীন করব। আর যদি মরতেও হয় তো আমরা বীরের মতো মরব, কিন্তু এখানে আর কুকুর শ্রীগালের মতো মরতে চাই না। এই আশায় আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা ইউথ ক্যাম্পে চলে যাই এবং রিক্রুটিং হয়। 15-20 দিন পর আমরা ট্রেনিংয়ে চলে যাই। তোরা রংনাবাগ ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং হয়। আমরা 150 জনের মতো এক বেসে ছিলাম। রংনাবাগ ট্রেনিং সেন্টারে 7 নম্বর উইংয়ে ছিলাম। সেখানে আমাদের 21 দিনের ট্রেনিং হয় বেসিক, আর 5 দিন ট্রেনিং হয় জঙ্গল ট্রেনিং। আমরা 1 মাস 5 দিন ট্রেনিং শেষ করে আমরা এই এই কী বলে জাকসংগ্রাম আমাদের একটা সাব সেক্টর ছিল, বাগমারা সাব সেক্টর, সেখানে হেডকোয়ার্টারে চলে যায়। সেখানে 10-15 দিন থাকার পর আমাদের জন্য হাইড আউট নির্ধারণ করা হয়। আমরা প্রথমে চলে যাই এই কী বলে নামগুলো মনে নাই। না রংনাবাগ না, এটা হলো রাঙাসরা, ইন্ডিয়ার রাঙাসরা একটা স্থানে আমাদের প্রথম হাইড আউট হয়। সেখানে সকালে যখন আমরা গেলাম রাত্র হয়ে যায়। পরবর্তী সময়ে সকালে ওঠার পরে দেখা গেল যে কিছু মিস ফায়ার হয়েছে। আমাদের অপোজিট সাইডে ছিল 3টা হাইড আউট, মানে ক্যাম্প, ওই পাকিস্তানি বাহিনীর 3টা ক্যাম্প। একটা হইলো বাদমবাড়ি ক্যাম্প, আর একটা হইলো ওই বিজয়পুর ক্যাম্প, আর একটা হইলো ওই ভারাংপাড়া ক্যাম্প। 3টা ক্যাম্পের মাঝামাঝিতে কিন্তু ওই রঙরা না আমাদের হাইড আউট। তা আমরা পরে দেখা গেল যে কিছুক্ষণ পরে দেখা গেল যে মানে সকালের দিকে আমরা রেখিতে চলে যাই। আমরা 3 জন, মুসলিম 2 জন মুক্তিযোদ্ধা আর আমরা রেকি করার জন্য ওই ফান্দা গোপালপুর হয়ে দুর্গাপুর পর্যন্ত আমরা রেকি করে আসি। পরবর্তীতে আমরা যখন আসি শুনলাম যে এখানে একটা ফায়ার হয়েছে। পরবর্তীতে আমরা পজিশনে চলে যাই। সারাদিন থাকার পর বিকাল টাইমে যখন নাকি যে 4টা-5টার দিকে যে দেখা গেল যে এইভাবে তো থাকা যায় না, আমরা হয়তো একটা 5 রাউন্ড ফায়ার করে দেখি। পরে আমাদের কোম্পানি কমান্ডার 1st রাউন্ড ফায়ার করলো। ফায়ার করার পরে দেখা গেল যে বৃষ্টির মতো ক্রসিং ফায়ার শুরু হইলো। পরে আমরা ব্যাক করে PWDতে চলে যাই। সেখানে থাকার পরবর্তী সময়ে সকালে ক্যাপ্টেন মুরারি, ইন্ডিয়ান BSF-এর ক্যাপ্টেন,
সে আসলো এক এক প্লাটুন বিএসএফ নিয়ে এবং আমাদের খোঁজখবর নিল। পরবর্তী সময়ে আমাদের খবরাখবর নেওয়ার পরে সে একটা ফায়ারিং করার জন্য পরিকল্পনা নিল এবং 4-5 জনকে রিক্রুট করলো যে এই 4-5 জন ওই সামনে খোলা জায়গায় গিয়ে একটু ডাইমা গান গাইতে হইল। হ্যাঁ, যখন আর বাকি পজিশনে ছিল ওরা তারা হইলো হেভি মেশিন গান এবং মোটর সমস্ত মানে পজিশন মতো স্থাপন করার পরে 4-5 জন যখন রেখে ওই খোলা জায়গায় গিয়ে যখন নাচানাচি করলো। পরবর্তী সময়ে যখন ওই যে বাদুমবাড়ি ক্যাম্প থেকে পাকিস্তানি ক্যাম্প এবং পারাংপাড়া ক্যাম্প থেকে যখন তারা লক্ষ্য করলো যে বন্দুক চলে আসে যে তাদের বুথে মুক্তিবাহিনী, তখন তারা যখন ফায়ার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন এখান থেকে সিলিং প্রথমে শুরু হলো। সিলিং হওয়ার পর দেখা গেল যে 15-20 থেকে 40 মিনিট দুই পক্ষ কিন্তু ফায়ারিং হয়েছে, মর্টার সেল হয়েছে। পরবর্তী সময় ব্যাক করে চলে গেছে। পরবর্তী দেখা গেল যে অতর্কিত আক্রমণে তাদের অনেকগুলো ব্যাংকার নষ্ট হয়েছে এবং তারা প্রায় 10-15 জনের মতো তারা মারা গেছে পাক সৈন্যরা। পরবর্তী সময়ে আমাদেরকে আবার এই যে ফান্দায় আমাদের স্থায়ী করা হয়েছে। আমরা সেখানে 9 মাস ছিলাম, মানে ডিসেম্বর মাস পর্যন্ত ছিলাম। সেখানে আমাদের অনেকগুলি এই মানে অনেকগুলি আমাদের এই যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন একটা যুদ্ধ সবচেয়ে বড় মানে আমাদের মনে রাখার মতো যে গোপালপুর নামক জায়গায় স্থানে আমাদের যুদ্ধটা হয়। সেই যুদ্ধে দুর্গাপুর থেকে রাজাকার এবং পাক বাহিনী মিলে একটা পেট্রোল আর কি 10-15 জন একটা পেট্রোল পার্টি সেটা পূব দিকে মানে 12 দিকে তারা ওই রাস্তায় দিয়ে বর্ডার রাস্তায় দিয়ে যাওয়ার তারা যাইতেছিল। আমরা সংবাদ পাই, আমাদের গুপ্তচর মাধ্যমে সংবাদ পাই, আমরা পজিশন নেই এবং সেখানে ওই মানে এটা তো প্রায় নভেম্বর মাসের শেষ দিকে আমাদের ইয়াতে ছিল কি বলে আমাদেরকে সাপোর্ট করার জন্য ইন্ডিয়ান কিছু বিএসএফের যা ছিল কভারিং দেওয়ার জন্য, আমাদের কভারিং দেওয়ার জন্য বিএসএফের সিপাহী ছিল এবং একজন ক্যাপ্টেন ছিল। আর আমরা প্রায় 1 শতাধিক মুক্তিযোদ্ধা সেখানে ছিলাম। পরবর্তী সময়ে পজিশন মানে ঠিক রেঞ্জের ভিতরে আসার পর সে ব্রাশ ফায়ার করার পরে সিলিং দেওয়ার পরে ওই পেট্রোল পার্টিতে যারা ছিল সব মারা গেছিলো। দেখা গেল এটা সকাল 10টা-11টার দিকে ঘটনা। পরবর্তী সময়ে মেজর আসলো প্রিত সিং, সে আসলে পরে লাশ আনতে যাবে।